এই পেরি নন্দুস চিকেনটা দেখতে যেমন লাবণীয়, খেতেও তো তেমনই টেস্ট। যে একবার এই নন্দুস পেরি চিকেনটা খাবে সে তো এটির স্বাদ কখনোই ভুলবে না, মুখে তো লেগেই থাকবে। By the way, Assalamu alaikum. I am Nusrat Najmin and welcome back to Nusrat Najmin Cooking Channel. আজকেও আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ইজি পেরি পেরি অ্যান্ড নন্দুস চিকেন। আপনাদের কাছে আমার আম্মু একটা রিকোয়েস্ট করেছে, সেটা হচ্ছে ভিডিওটা টেনে টেনে না থেকে ফুল ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা সব টিপস অ্যান্ড মশলাগুলো দেখতে পারবেন। আর যাকে এটা একবার সামনে দেবে সে তো লোভই সামলাতে পারবে না। So let's go to my kitchen and just cook. So let's start the video. আমার আম্মু এখানে নিয়েছে চিকেন লেগ পিস। আমার আম্মু এখানে লেগ পিস নিয়েছে 40 পিস, বিকজ আমার আম্মু একটা পার্টি অনুষ্ঠানে যাবে, সেটার জন্য আমার আম্মু লেগ পিসগুলোকে 40 পিস নিয়েছে। লবণ এবং ভিনেগার দিয়ে আধা ঘন্টা রেখে দেবে। আমার আম্মু এখানে নিয়েছে বার্ড মরিচ। যে কোনো সুপার শপে এটা আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড দেন হাতের কাছে যদি না থাকে তাহলে আপনারা এরকম মরিচও ব্যবহার করতে পারেন। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে আদা, রসুন, মরিচ আর একটু ক্যাপসিকাম নিয়েছে আর পেঁয়াজও নিয়েছে। আপনারা কিন্তু রেড কালার ক্যাপসিকাম অ্যান্ড রেড কালার মরিচটা নিতে হবে, না হলে কালারটা সুন্দর আসবে না। আমার আম্মু মরিচগুলো কেটে নিয়েছে অ্যান্ড দেন দিয়ে দেবে ব্লেন্ডারে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে আদা, রসুন, আমার আম্মু দিয়ে দেবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে টমেটোগুলোকেও কেটে নিয়েছে। আপনাদেরকে কিন্তু রেড টমেটোসগুলো নিতেই হবে। আমার আম্মু এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছে, দেখতে এরকম মিহি হবে। তারপর চিকেনের উপরে এই পেস্টটা দিয়ে দেবে, যেটা আমার আম্মু ব্লেন্ডার করে রেখেছিল। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে ভিনেগার। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে রোজমেরি। এই রোজমেরিটা দিলে আসল টেস্টটা আসবে। আর এই রোজমেরিটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর আমার আম্মু দিয়ে দিল একটু পার্সলি। আর আপনাদের কাছে যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে লবণ। আর আমার আম্মু দিয়ে দেবে স্বাদ মতো চিনি। আমার আম্মু দিয়ে দেবে একটু ফুড কালার। তারপর দিয়ে দেবে সরিষার তেল, মাস্টার্ড অয়েল। ফুড কালারটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না হলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর চিকেনগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন চিকেনের গায়ে মশলাগুলো লেগে যায়। আমার আম্মু সারা রাত রেখে দেবে। আপনাদের হাতে সময় না থাকলে 4 ঘন্টা রাখলেও হবে। আর আমার আম্মু এখানে নিয়েছে অ্যালুমিনিয়াম পেপার আর তেলটা ব্রাশ করে নিল। আপনারা যে কোনো বাটার, ঘি, তেল যে কোনো কিছু ব্রাশ করতে পারেন। দেন আমার আম্মু এখানে নিয়েছে লেগ পিসগুলোকে এক এক করে স্ট্রেটলিভাবে বসিয়ে দেবে। কে কোথা থেকে আমার আম্মুর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আমার আম্মু ওভেনটাকে 10 মিনিট গরম করে রেখেছে। আর আমার আম্মু কিন্তু 2টা ট্রেতে চিকেনগুলো দিয়ে দেবে। আর এই তো আমার আম্মু ওভেনে দিয়েও দিল। এই তো চিকেনগুলো 50% হয়ে গেল। চিকেনটা প্রায় হয়ে এসেছে। আমার আম্মু এখানে নিয়েছে নন্দুস পেরি পেরি সস। অ্যান্ড দেন আমার আম্মু নন্দুস পেরি পেরি সসটা ব্রাশ করে নেবে। আমার আম্মু 2 ধরনের নন্দুস চিকেন ব্রাশ করে দিল। আমার আম্মু এখানে নিয়েছে 3টা পেঁয়াজকে পুড়িয়ে দেবে। এই পেঁয়াজগুলো আপনারা যদি পুড়িয়ে নন্দুস চিকেনের সাথে খান বা রুটির সাথে খান তাহলে খেতে তো অনেক মজা লাগবে। নন্দুস চিকেনের যেই সসটা বাকি ছিল সেটা আমার আম্মু তেলে দিয়ে দেবে অ্যান্ড দেন ভেজে নেবে। এই তো চিকেনগুলো এর মাঝে রেডি হয়ে গেল। আর এই তো আমার আম্মু ওভেন থেকে বের করে নিল। আর আমার আম্মু এগুলো অ্যারেঞ্জ করে নিল। ছোট বড় যে একবার খাবে তার হাত তো থামবেই না, শুধু সে খেতেই থাকবে। আই হোপ এই ভিডিওটা আপনাদের থেকে অনেকের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন।
আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।